আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেক নারী এবং পুরুষ বলেন, আমার শরীরের ওজন এত বেশি, শরীরে এত বেশি পরিমাণ চর্বি যে আমি কোনোভাবেই আমার চর্বি কমাতে পারতেছি না, আমার ওজন কমাতে পারতেছি না। তো বন্ধুরা, আজকে একটি মাত্র ঘরোয়া রেমেডি বলবো। এটা যদি প্রতিদিন নিয়ম করে মাত্র 1 গ্লাস আপনি সেবন করতে পারেন, ঝড়ের গতিতে আপনার পেটের সকল চর্বি মোমের মতো গলে বেরিয়ে যাবে। এবং আপনি যদি এটা একটা না 2 থেকে 3 মাস নিয়মিত সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার পেটের সকল চর্বি একেবারে মোমের মতো গলে বেরিয়ে গেছে এবং আপনি একেবারে স্লিম ফিগার অধিকারী হতে পারবেন। তবে এই রেমেডি খাওয়ার আগে কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এই রেমেডি যখন খেতে শুরু করবেন তখন আপনার চর্বি কমতে থাকবে, কিন্তু নতুন করে যাতে শরীরে কোনো এলডিএল বা ব্যাড কোলেস্টেরল জমা হতে না পারে, এজন্য আপনার খাবারে একটু পরিবর্তন আনতে হবে। তার মধ্যে প্রথমত হচ্ছে অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা মশলাযুক্ত ভুনা খাবার, এগুলো এড়িয়ে চলতে হবে। খাবারে বিশেষ করে আপনার সবসময় বেশি পরিমাণে শাকসবজি, কাঁচা ফলমূল এগুলো রাখতে হবে। বেশি পরিমাণ পানি খেতে হবে। প্রতিদিন গড়ে 2 থেকে 3 লিটার পরিমাণ ফ্রেশ পানি এটা গ্রহণ করতে হবে। আর যদি কেউ পানি খেতে না পারি, সেক্ষেত্রে আমরা দুধ খেতে পারি, বিভিন্ন প্রকার ফলের রস খেতে পারি, ডাবের পানি খেতে পারি, যেগুলো আমাদের পানির বিকল্প হিসেবে পানির চাহিদা পূরণ করবে। কারণ আপনি যদি পানি কম খান, অপরদিকে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড যুক্ত খাবারগুলো খান, তাহলে শুধু যে আপনার ওজন বৃদ্ধি পাবে পেটে বা শরীরে যে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল পরিমাণ বৃদ্ধি পাবে এমন না, আপনি কিন্তু অন্যান্য দিক দিয়ে শারীরিকভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, শুয়ে বসে থাকা যাবে না। অনেকে দেখা যায় যে সারাদিন শুধু শুয়ে বসে থাকেন। আপনি যখন অতিরিক্ত শুয়ে বসে থাকবেন তখন আপনার শরীরে ব্যাড কোলেস্টেরলের পরিমাণটা বৃদ্ধি পাবে। এজন্য একটু এক্সারসাইজ করতে হবে। আপনি কিছু না করলে অন্তত দিনের মধ্যে 40 থেকে 50 মিনিট হাঁটুন বা কোনো একটু দৈহিক পরিশ্রম, শারীরিক পরিশ্রমে কাজ করুন। তাহলে দেখা যাবে যে আপনি এই রেমেডি খেয়ে সুন্দর ফলাফলটা পাবেন। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, চিনি এবং মিশ্রিত খাবার এড়িয়ে চলতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, আপনি চর্বি জাতীয় খাবার খেলে যতটুকু না আপনার শরীরে ক্ষতি হবে, তার থেকে বেশি ক্ষতি হবে যদি আপনি চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে খান বা এটা ছাড়তে না পারেন। একটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো প্রকার সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা সোডা জাতীয় পানীয় অথবা মিষ্টি, সেমাই, ফিরনি, পায়েস, এগুলো থেকে সবসময় চিনিযুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে। কারণটা হচ্ছে, আপনি যখন চিনি বা মিশ্রিত খাবার খাবেন, এটা খুব দ্রুত আপনার শরীরে ফ্যাট বা কোলেস্টেরল পরিমাণটা বৃদ্ধি করবে, যেটা হবে সম্পূর্ণ ব্যাড কোলেস্টেরল বা এলডিএল। এই কাজগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। এবার আসি, আমরা যে রেমেডি তৈরি করব, এটা কিভাবে তৈরি করব, কিভাবে খাবো, বিষয়গুলো জেনে নিই। এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের লেবুর রস নিতে হবে। অর্থাৎ আমরা যে লেবুটা খাই ভাতের সাথে, এই লেবুর রস নিতে হবে 2 চা চামচ পরিমাণ, 2 থেকে 3 চা চামচ পরিমাণ আমরা লেবুর রস নিব। এই লেবুর রসের সাথে আমরা অ্যাড করব 1 চামচ পরিমাণে দারচিনি পাউডার। দারচিনির যে গুঁড়া বা পাউডার, এটা নেব আমরা 1 চা চামচ পরিমাণে। এবার তৃতীয় নম্বরে আমরা সাথে অ্যাড করব আপেল সাইডার ভিনেগার 1 চা চামচ পরিমাণে। এবং 4 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব 1 চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক মধু। কারণ মধু যদি খাঁটি না হয়, তাহলে কিন্তু সেই মধু মিশিয়ে কোনো লাভ হবে না। কারণ ওটা যদি চিনি হয়, তাহলে আমি কিন্তু আপনাদের চিনি খেতে মানা করেছি। আর সেই চিনি যদি আপনি খান, তাহলে কিন্তু রেমেডি খেয়ে আশানুরূপ উন্নতি পাওয়া যাবে না। এজন্য মধুটি অর্গানিক বা খাঁটি কিনা এটা ভালো করে বুঝে তারপর কিন্তু এর সাথে রেমেডির সাথে অ্যাড করতে হবে। এবং সবশেষে এর সাথে অ্যাড করতে হবে 1 গ্লাস ফুটন্ত গরম পানি। এই উপাদানগুলো সুন্দরভাবে মেশাতে হবে। মেশানোর পরে প্রতিদিন সকালে এবং রাতে খাওয়ার আগে আমাদের 1 গ্লাস পরিমাণ করে খেতে হবে। ইনশাল্লাহ মাত্র 20 থেকে 25 দিন যদি আপনি খেতে পারেন, দেখবেন যে আপনার ওজন ঝড়ের গতিতে কমতে শুরু করেছে। এবং আপনি নিয়মিত 30টা দিন খেতে পারলে আপনার শরীর থেকে অন্তত 3 থেকে 4 কেজি পরিমাণে ওজন কমবে, ব্যাড কোলেস্ট্রল কমে যাবে। আর এটা যদি আপনি একটানা 2 থেকে 3 মাস খেতে পারেন, তাহলে আপনার কমপক্ষে 10 থেকে 15 কেজি ওজন আপনি কমাতে পারবেন। অনেকে বলবেন যে আমার ওজন অনেক বেশি, আমি চাই 20 কেজির থেকে বেশি ওজন কমাতে। তাহলে কি করতে হবে, আপনার এটা 3 মাসের বেশি সময় নিয়ে খেতে হবে এবং এটা কিন্তু কোনো ক্ষতি নেই, আপনি নিশ্চিন্তে এটা খেতে পারেন। তবে যদি কেউ মোটামুটি 5-10 কেজি ওজন কমাতে চান, সেটা 1 থেকে 2 মাস নিয়মিত খেলে কিন্তু আশানুরূপ উন্নতিটা আশা করি আপনি পেয়ে যাবেন। কারণ এটা একটা পরীক্ষিত রেমেডি, এটা খেয়ে আজ পর্যন্ত কোনো রোগী বিফল হয়নি। আর এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে এটাই, যে আমরা শুধু রেমেডি খেলে হবে না, আমাদের খাবার এবং আনুষঙ্গিক বিষয়গুলো পরিবর্তন আনতে হবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।